শীত প্রায় শেষ, এবার নতুন আশা ও উদ্যম নিয়ে আসছে বসন্ত। ইতিমধ্যেই বসন্তকে স্বাগত জানাতে উৎসব শুরু হয়েছে বাংলার বিভিন্ন প্রান্তে। সেই মতো বজবজ ২ নম্বর ব্লকের নোদাখালী এলাকার রানিয়াতে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব। সুজন ডান্স একাডেমির উদ্যোগে রবিবার এই উৎসব পালিত হল বিবেকানন্দ আশ্রমে। টানা ৩ বছর ধরে এই উৎসবের আয়োজন করে আসছেন এই একাডেমির কর্ণধার পিয়ালি কুলে কয়েল। তিনি বলেন, রোজকার বিভিন্ন কাজের মতোই নাচও তার জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। তার মধ্যে আমি দাদার কাছ থেকে যা শিখেছি, আমার তাতে মনে হয় না কখনো, অনেকেই বলে বিয়ের পর নাচ ছেড়ে দেওয়া বা বেবি হয়ে গেলে, আমি এরকমভাবে কখনো ভাবিনি। কেননা আমার মনে হয় যেমন খাওয়া, ঘুমোনো, স্নান করাটা একটা জিনিস, আমার আলাদা করে মনে হয় না যে নাচটা এমন কোনো একটা জিনিস যেটাকে বিয়ে করলে বা বেবি হলে সেগুলোকে ছেড়ে দিতে হবে। আমি কখনো এভাবে ভাবিনি। অনেকেই বলে এখনও নাচ করি, সেখানে কী জিনিস সেটা করা যায়। আমার তো খুবই আমিও এরকমভাবে কখনো ভাবিনি যে নাচটা আমার জীবন থেকে হারিয়ে যাবে। আমি এটা কখনো সবকিছুর মধ্যে পড়া সম্ভব, এটাই আপনি আজ প্রমাণ করে দিলেন। আমার সবকিছুই রয়েছে, আমার বেবি রয়েছে, তার স্কুল রয়েছে, যে রাধে সে চুলবান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য নৃত্যশিল্পী দ্রাবিণ চট্টোপাধ্যায়। তিনি বলেন, আপাত দৃষ্টিতে এই ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইন্টারনেটের যুগে শিল্পের প্রতি সাধারণ মানুষের টান কমছে বলে মনে হলেও আমার মনে হয় শিল্প আরো উৎকৃষ্টভাবে বিকাশ লাভ করছে। মানুষের চোখ, মানুষের টেস্ট, জীবনযাত্রা সবকিছু পরিবর্তন হচ্ছে। কারণ এত ফেসবুক, ইনস্টাগ্রাম, আমাদের ইউটিউব হয়ে গেছে এবং মানুষের আগে যে বই, শিক্ষা, রবি ঠাকুরের প্রতি ভালোবাসা ছিল, সেগুলো কোথাও ইন্টারনেটের যুগে আসতে গিয়ে সেগুলো থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে। তো নাচটা সর্বক্ষেত্রেই রয়েছে, শিল্প রয়েছে। নাহলে এই পিয়ালি আমার স্টুডেন্ট কেনই বা এত সুন্দর বসন্ত উৎসব করছে। আসলে বাঙালির কাছে দুটো উৎসব খুব বড়, এক হচ্ছে দুর্গাপূজা, এক বসন্ত উৎসব। এবং এই সৃজনী ডান্স একাডেমির যে কর্ণধার আমার স্টুডেন্ট পিয়ালি হয়েছে, এবছর দ্বিতীয়বার আমি এসেছি এবং আমার কাছে তো মনে হচ্ছে না কোনোদিন শিল্প হারিয়ে গেছে, কারণ মনে হচ্ছে শিল্প আরও ফলে ফুলে বেড়ে উঠেছে। এবং আমি এবছর শান্তিনিকেতনে যাচ্ছি বসন্ত উৎসব করতে, আমার নিজেরও বসন্ত উৎসব। তো সব মিলিয়ে শিল্প রয়েছে, শিল্পের জায়গায় আমাদের শিল্পীদের কাছে বর্ষই মাছ বসন্ত উৎসব, এবং আমাদের কাছে যারা শিল্পকে পূজা করি, ভালোবাসি, শ্রদ্ধা করি, তাদের কাছে সারা জীবন শিল্প এবং নাচ গান অন্তর্ভুক্ত। দক্ষিণ ২৪ পরগনা থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা।